দেখেন গিয়ে হয় কিনা। কজন আসছে কোথায় দেখা যায়। আসসালামু আলাইকুম। আপনাকে হ্যালো, জি শুনতে পাচ্ছেন? আজকে আমি প্রথম লাইভে আসতেছি। আসলে আমাদের জীবনে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা পড়াশোনা করতে গিয়ে পাই না। বাস্তব জীবনে আমরা শিক্ষা অর্জন করতে গিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, কিন্তু জীবন দক্ষতা বলতে যে বিষয়টা সেটা আমরা কোথাও জানতে পারি না বা শিখি না, শেখানো হয় না। এটা একজনের বিষয় না, সবাইকে নিয়ে এই জিনিসটা হয়। আমরা আসলে একজনের কাছ থেকে আরেকজনের শিখি। আমার বয়স বর্তমানে 50। এই জীবনে 50 বছর পার হয়েছি, তো অনেক কিছু দেখেছি, এখনো শিখছি, শেখার চেষ্টা করতেছি। তো আমার লাইফের আমি একটা নাম দিয়েছি, সেটা জীবন দক্ষতা। তো জীবন আসলে কি? আমরা সাধারণত যেটা বুঝি, জন্ম এবং মৃত্যুর মাঝে যেই সময়টুকু জার্নি করি আমরা, এটাকে আমরা জীবন বলি। কিন্তু আসলে কি সংজ্ঞাটা ঠিক আছে? আমরা এটাকেও ভাবি না। তো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জার্নি, এটাই জীবন। আর দক্ষতা সম্পর্কে আমরা অনেকেই বুঝি। দক্ষতা কি? এক্সপিরিয়েন্স নিতে নিতে আমরা অনেক দক্ষ হই। তো জীবনের দক্ষতা মূলত আমরা কারোর কাছ থেকে শিখি না, এটা দেখে, একজনেরটা দেখে আরেকজনেরটা দেখে আমরা শিখি। সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি লাইভে আসা। ছোটবেলা থেকে, আমি যখন অনেক ছোট, তখন চিন্তা করতাম যে আমি জন্মগ্রহণ করেছি আমার বাবা মার মাধ্যমে, আমার বাবা মা তার বাবা মার মাধ্যমে, তার বাবা মা তার বাবা মার মাধ্যমে। এইভাবে আসলে আমরা কোত্থেকে আসছি, আমাদের শুরুটা কোথায়, এগুলো চিন্তা করতাম ছোট থাকতে। যখন 4-5 বছর বয়স, তখন থেকেই। মূলত আমাদের এই জীবন শুরুটা প্রত্যেকটা মানুষ আসলে আমরা সবাই, যে যে ধর্মের হোক, তো জন্ম, মৃত্যু, কিছু ধর্মীয় বিষয়, রিচুয়াল থেকে আমরা ধর্মীয় বিষয়গুলো আসি। তো
জন্ম একটা নির্দিষ্ট নিয়মে, আমরা কিছু নিয়ম মানি, মৃত্যুর সময় কিছু নিয়ম মানি। তো এই বিষয়গুলো প্রত্যেকেই কোনো না কোনো ধর্মের মাধ্যমে করি, কিন্তু ধর্মটা আমরা শুধু মুখেই বলি, কাজে কর্মে সেরকম আসলে প্রতিফলন হয় না। পৃথিবীতে প্রায় 4300 ধর্ম আছে। তো আমি মুসলিম। ধর্ম অনুযায়ী আমাদের স্টার্টিংটা হয়েছে আদম আলাইহিস কাছ থেকে। তো আদম আলাইহিসসালামকে আল্লাহ নিজে বানাইছেন। তো আমাদের ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী আমাদের প্রভু আল্লাহ। তো আল্লাহর অনেকগুলা নাম আমরা জানি। যে যে ধর্মেরই হোক, প্রত্যেকটা ধর্মের একজন স্রষ্টা মানি। কিন্তু দেখা গেছে বিভিন্ন কারণে ধর্মগুলা বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে। ছোটবেলা থেকে এরকম আমার মনে জাগতো কোন ধর্ম সঠিক। তো সঠিক ধর্ম আসলে আমরা খুঁজতে যাওয়াটাই ভুল। কিন্তু আমরা এগুলো সবাই কোনো না কোনো সময় ভাবি যে আসলে কোন ধর্মটা সঠিক। তো সঠিক ধর্ম আর ব্যাঠিক ধর্ম খোঁজাটা আমাদের রং আইডিয়া। আমরা কখনো এটা না করি। আমার ভুল হতে পারে, আপনাদের সাথে শেয়ার করব। আমার ভুলগুলা হলে শুধরে দিবেন। আপনাদের সাথে জ্ঞান চর্চা করব, শিখব। মূলত শেখার জন্যই আজকে বসা। প্রথম আজকে বসছি আমি। আমার কথা কেউ সিরিয়াসলি নেবেন না। আপনাদের মন্তব্য আমি দেখব। আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব, আপনারাও শেয়ার করবেন। তো কথা বলতে বলতে প্রসঙ্গ অনেক রকম অন্যদিকে চলে যেতে পারে, সেজন্য সরি। চেষ্টা করব আবার প্রসঙ্গে চলে আসার জন্য। তো কাজী নজরুল ইসলামের একটা কথা আমি বা আপনারাও শুনবেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটা কাজী নজরুল ইসলামের বলা। তো মূলত এই থিম থেকে একটা জিনিস আমরা দেখি, 6 মাউন্টেন স্টার। এটা ছিল মূলত প্রথম ধারণা। দেখতে পাচ্ছেন 6 মাউন্টেন স্টার। এই 6 মাউন্টেন স্টারটা প্রথম ট্রায়াঙ্গেল নর,
দ্বিতীয় ট্রায়াঙ্গেলটা হলো নারী। এটা মিলে দুনিয়া। আমরা নারী পুরুষ দুনিয়াতে কাজ করি, তো নারী আর পুরুষ যদি করি, মাঝে একটা থার্ড লিঙ্গ আছে, তারা কোথায় যাবে? তারা কি দুনিয়াতে নাই? এই কনসেপ্টটা প্রথম ছিল, যেটা ইসরায়েলের পতাকার মধ্যে দেখি আমরা। তো পুরুষ আর নারী যদি দুনিয়ার সবকিছুই করে, তাহলে থার্ড জেন্ডার যারা, তারা কি? তারা কি মানুষ না? তারাও তো মানুষ, তাদেরও তো সমাজে অবদান আছে। তাদের অবস্থান কোথায়? এই কনসেপ্ট থেকে পরবর্তীতে আসছে 5 মাউন্টেন স্টার। এটা হলো 5 মাউন্টেন স্টার। 6 মাউন্টেন স্টার, 5 মাউন্টেন স্টার। একটা মানুষের ছবি যদি আমরা আঁকি, একটা মানুষের ছবি থেকে আঁকি আমরা, তাহলে 5টা পয়েন্ট হয়। 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5 মাউন্টেন থেকে এই স্টারটা আসা। তার মানে পুরো মানব জাতিটাই হইল 5 মাউন্টেন স্টার। এটা পরবর্তীতে এটা থেকে এটা কারেকশন হয়ে আসছে। তো বিষয়টা হলো, সমগ্র মানব জাতি মিনস এই 5 মাউন্টেন। সমগ্র মানব জাতি মিনস এই 5 মাউন্টেন, এবং এটাই সঠিক। ধর্ম কোনটা সঠিক, ধর্ম কোনটা বেঠিক, সেটা আমি বলতেছি না, সেটা বলার প্রয়োজনও নাই। আমরা যদি একটু হিস্ট্রিতে যাই, এর মধ্যে আমি একটা কথা বলি, আমি কোনো রেফারেন্স ইউজ করব না, আমি কোনো রেফারেন্স দেবও না, রেফারেন্স ইউজও করব না। কারণ রেফারেন্স কি? একমাত্র কোরআন আমি ফলো করি। আমি আরবি ল্যাঙ্গুয়েজ অত বেশি এক্সপার্ট না, কিছু বুঝি, শুধু কোরআন আমি ফলো করি, বিশ্বাস করি। আর কোনো রেফারেন্স আমি কখনো দেব না, কখনো নেব না। এখন আমরা অনেকগুলো ধর্মের মধ্যে আছি, কিন্তু একটা বিষয় যদি আমরা ক্লিয়ার করি, আমরা দেখব আদম আলাহিসাল্লাম আমল থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী, রসুল, পয়গম্বর পাঠাইছেন, আমাকে সবাই শুনতে পাচ্ছেন? দেখতেছে তো, এই যে সুজন দেখতেছে, সাফল্য দেখতেছে। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? সাতজন। স্লো কানেকশন।
যাই হোক, একটু সময় নিয়ে আমরা কথা বলবো। হচ্ছে না, হুম? আসে না তো, ইয়ে হয়ে গেছে।